আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন। এবং অপু ভালো মানুষ নয়, তার মনের মধ্যে শুধু হিংসুটে, সবাইকে শুধু হিংসাই করে, কাউকে কখনো সেইভাবেই উপরে উঠতে দেয় না। এবার যেন অপবিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে বুবলির সাথে একই করে বেড়াচ্ছে চিত্রনায়িকা দিঘি। শুধু তাই নয়, অপবিশ্বাসকে নিয়ে কি এমন বলা হচ্ছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। চিত্রনায়িকা দিঘি, তাকে ছোট্ট দিঘি বললেই সবাই চেনে। তার কারণ বড় হওয়ার পর যে কয়টা সিনেমা করেছে সবগুলা সিনেমায় যেন ফ্লপ হয়েছে, কিন্তু ছোট্ট কালে যে সিনেমাগুলো করেছে সবগুলাই জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই দিঘির সাথে যেন চিত্রনায়িকা অপবিশ্বাসের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অপবিশ্বাস কিন্তু একসময় বলেইছিল দিঘি তার বোন, কিন্তু সেই দিঘি এবার বুড়ো আঙ্গুল দেখিয়ে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির সাথে ঘুরে বেড়াচ্ছে, যেখানে কিনা চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি চিত্রনায়িকা অপবিশ্বাসের চরম শত্রু। আর সেই শত্রুর সাথেই ঘুরে এবার যেন অপবিশ্বাসকে তুচ্ছ তাচ্ছল্য করেই কথা বলা হচ্ছে অপবিশ্বাস নাকি অনেক হিংসুটে, কারো সাথেই অপবিশ্বাসের সাথে বনে না, যার কারণে দিন দিন একা হয়ে যাচ্ছে অপবিশ্বাস। একে একে সবাই অপবিশ্বাসের কাছ থেকে সরে আসছে, তেমনই সর্বশেষ দিঘিও অপবিশ্বাসের কাছ থেকে সরে আসে গতকালকে দেখা গেল বুবলির সাথে উত্তরা একটি শোরুম উদ্বোধন করতে। সেখানে বুবলি এবং দিঘিকে দেখতে অসাধারণ লাগছে, সবাই প্রশংসা করেছে তাদের দুজনকে, কারণ এই প্রথমবার তারা এই গর্জিয়াস লুকে সেখানে উপস্থিত হয়েছিল। আর তাই তো সবাই বলাবলি করছে বুবলির সাথে দিঘিকেই ভালো যায়, অপবিশ্বাস সত্যিকার অর্থে ভালো মানুষ নয়, যার কারণেই অপুর কাছ থেকে সবাই ধীরে ধীরে সরে আসছে। দিঘির ফ্যান ফলোয়াররাই এমন কথাই বলছে। ভিউয়ার্স, সর্বশেষ দিঘিও অপবিশ্বাসের কাছ থেকে সরে এসে অপবিশ্বাসের চরম শত্রু বুবলির সাথে সমন্বয় করে কাজ করছে। একসাথে হয়ে তারা আবার নতুন নতুন শোরুম উদ্বোধনে ব্যস্ত সময় পার করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অপবিশ্বাসের কাছ থেকে কেনই বা সবাই একে একে নিজেকে আলাদা করে নিচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।